আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। যারা লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন, আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। সকালবেলায় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবজির সমাহারে বসেছি। গত রাতে সবজি কিনে এনেছিল, সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছি। ফুলকপি এনেছি, এদের দুটো ক্যাপসিকাম নিয়ে এসেছি, হলুদ আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম। তারপরে হচ্ছে এই যে গোল বেগুন নিয়ে এসেছি, তারপরে মিষ্টি কুমড়া এনেছি, কাঁচা মরিচ, বেগুন, শসা, করল্লা, গাজর। আমি এখানে কিছু জলপই নিয়ে এসেছি। জলপইর সাইজগুলো দেখে খুব ভালো লাগলো, বড় বড়। সেজন্য হচ্ছে আমি কিছু জলপই নিয়ে এসেছি, আচার বানাবো। সবার আপুর ভিডিওতে দেখতে পাচ্ছি তারা সবাই খুব সুন্দর করে হচ্ছে জলপইয়ের আচার বানাচ্ছে। আমি একটা পারদর্শী না জলপই আচার বানাতে, মানে বিভিন্ন ধরনের আচার বানাতে খুব একটা পারদর্শী না, চলে যায় আর কি কোনো রকম আর কি। সবগুলো সবজি আমি একটা ডালিতে রেখেছি। আমাদের এখানে এমন একটা ওয়েদার যে এই বাইরে রাখলেও নষ্ট হয়ে যায়, আবার ফ্রিজে রাখলেও বেশি মানে ঠান্ডা হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, ফ্রিজে রাখতে হবে, কারণ বাইরে একদিনের বেশি থাকে না। যাই হোক, এখানে হচ্ছে আমি সবজিগুলো সব এক করে খুলে নিয়েছি। আর যেহেতু একটা ডালিতে রেখেছি, ডালির কোনো ঢাকনা নেই। আর ফ্রিজে রাখতে গেলে ঢাকনা ছাড়া রাখলে সবজিগুলো হচ্ছে একদম ড্রাই হয়ে যায়, ভালো লাগে না, শুকিয়ে যায় আর কি। আর এখানে হচ্ছে যে ধনেপাতা আমি রোপণ করেছি, মানে বাজার থেকে কিনে এনে মাটির মধ্যে পুঁতে রেখেছি। 3 দিন হলো, ভালোই আছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এর মধ্যে একটা কিছু দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আর এই দেখতে পাচ্ছেন মরিচ কিনেছি। মরিচের দাম অবশ্য এখন অনেকটাই কম। আর সবজির দাম মোটামুটি আছে তুলনামূলক, আগের তুলনায় অনেকটাই কমেছে। আগে তো 100-150 টাকা করে ছিল। এই যেমন মিষ্টি কুমড়াটা, এই ফালিটা আগে 40 টাকা নিয়েছে, কিন্তু এবার 20 টাকা নিয়েছে। ফুলকপি হচ্ছে 50 টাকা কেজি নিয়েছে। ক্যাপসিকাম 400 টাকা কেজি নিয়েছে। ক্যাপসিকাম আনার পরে আমার ছেলে বলে যে মা, খুব বেশি একটা ক্যাপসিকাম খাই না। বলেন তো কেমন লাগে? ভাবছি যে একটু পাস্তা বানাবো, পাস্তার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম দেবো আর কি, একটু সবজি করব। যাই হোক, দেখতে পাচ্ছেন সবগুলো সবজি আমি এখানে ঢেলে নিয়েছি। এখন আমি একটা, এই যে দেখতে পাচ্ছেন গামছা, গামছা দিয়ে ঢেকে, না ক্যাপসিকাম দুটো হচ্ছে আমি আলাদা করে রাখবো, ক্যাপসিকাম দুটো হচ্ছে আলাদা করে রাখবো, একসাথে রাখবো না। এখানে রেখে দিচ্ছি। আর এই সব সবজিগুলো হচ্ছে, আর দেখেন কিনেছি কালকে রাতে এনেছে, এভাবে রেখেছি, পচে গিয়েছে। তার অর্ধেক ফেলে দিয়েছি আর অর্ধেক রেখেছি এখানে। সন্ধ্যাবেলায় হচ্ছে সবজির বাজারটা করা হয়েছে, এর মধ্যেই হচ্ছে সবজিগুলো, একটা বেগুন অলরেডি পচে গিয়েছে। যাই হোক, আমি এখানে এখন একটা এভাবে ঢাকনা দিয়ে, মরিচগুলো রাখবো না, মরিচগুলো আমি বেছে তারপরে একটা ডিব্বা করে রাখবো। আর জলপাইগুলো হচ্ছে বাহিরে রাখবো। ফ্রিজে রাখলে কিন্তু জলপাই খুব শক্ত হয়ে যায়, সেটা দিয়ে কিন্তু আচার আর ভালো হয় না। এখন হচ্ছে এটাকে আমি ঢেকে নিচ্ছি, ঢেকে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর আজ যেহেতু শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, শুক্রবার মানে স্টোর পছন্দের সব রান্নাবান্না করি। যাই হোক, এখন আমি এটা নর্মালে রেখে দেব। দুপুরে রান্না অলরেডি কমপ্লিট করে ফেলেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে আমি বেগুন ভাজবো। আজকে দুপুরে আমি রান্না করেছি ভুনা খিচুড়ি।
মুরগির মাংস আর এখন বেগুন ভেজে নেব। একদম সিম্পল একটা খাবার। শ্রেষ্ঠ খেতে খুব পছন্দ করে ভুনা খিচুড়ি, আমরাও খেতে পছন্দ করি, কিন্তু ও বেশি পছন্দ করে। আর এখন হচ্ছে আমি বেগুন ভেজে নেব। আর বেগুন ভাজার মধ্যে আমি সবসময় চালের গুঁড়ি ব্যবহার করি। 1 চামচ চালের গুঁড়ি দিয়ে নিলাম। এতে করে বেগুন ভাজাটা খুব মচমচে হয়। ভুনা খিচুড়ি, পোলাও এর সাথে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমি সব কিছু মশলা দিয়ে এখন আমি ভালো করে একটু মাখিয়ে নেব। এইরকম বেগুন ভাজা খেতে অন্যরকম ভালো লাগে, আর হচ্ছে বেগুনি খেতে আবার কিন্তু অন্যরকম ভালো লাগে। এই তো আমি এখন এটাকে ভালো করে মেখিয়ে নিয়েছি। এইভাবে 5টা মিনিট রেখে দেব, তারপর আমি চুলায় ভেজে নেব। আর এভাবে বেগুন ভাজলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে আর খেতেও খুব ভালো লাগে। যাই হোক আমি 5 মিনিট এখানে রেখে দিব, দিয়ে তারপরে ভেজে নেব। এখানে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভুনা খিচুড়ি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুবই তেল কম দিয়ে রান্না করেছি। আমি পোলাও, ভুনা খিচুড়ি যেহেতু বাসায় খাবো, একটু স্বাস্থ্যসম্মতভাবেই খাবো, তো তেল কম, একটু মশলা কম দিয়ে আমি রান্না করি, যেহেতু নিজেরা খাবো। যাই হোক, নিচ থেকে উপরের পোলাওগুলো উঠিয়ে দিচ্ছি খিচুড়ি, তাহলে একটু দমে থাকলে একটু বেশি ভালো হবে। যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। জালটা ধরিয়ে দিলাম। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে একটু পরিমাপ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি অল্পই দিব। তেলটা গরমের জন্য ওয়েট করব। এখন আমি এক এক করে বেগুনগুলো দিয়ে নিচ্ছি। কাজ করতে করতে বরাবরের মতোই আমি আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশনটি অন করে রাখতে পারেন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সময় সুযোগ মতো আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি মুরগির মাংস রান্না করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। সবগুলো বেগুন একবার করে উল্টে দিলাম। আর আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন কি এভাবে খেতে ইচ্ছে করবে, অন্যভাবে আর বেগুন ভাজতে ইচ্ছে করবে না। দেখতে পাচ্ছেন আমার বেগুন ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এক এক করে এখন ভেজে নেব। এই বেগুনটা এমন হয়েছে, অল্প আঁচে ভাজতে হয়, উপরেরটা ক্রিস্পি থাকবে আর ভিতরেরটা নরম। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং দেখবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। বাকি দুটো ভেজে নেব আস্তে আস্তে করে।
এতটুকু ভেজে নেব। যাই হোক, আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।